হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট স্টাইল বলবো। আপনি এন্টারটেইনমেন্ট চ্যানেল নিয়ে কাজ করতেছেন, হয়তোবা আপনি মুভি রিভিউয়ার, নয়তোবা আপনি টেক ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনার উপরে কোনো না কোনো দিন এই সমস্যা আসতে পারে। এজন্য আমি একটা ইউটিউব চ্যানেলের প্রোটেস্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা চ্যানেল, যেটা হচ্ছে মুভি চ্যানেল রিভিউ করে, মুভিগুলোকে রিভিউ করে থাকে ফিল্মি ইন্ডিয়ান। দেখবেন এই চ্যানেলটা খুবই পপুলার একটা চ্যানেল, এখানে 4 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে। আর সবচেয়ে বড় কথা হলো, সে তার চ্যানেলে কখনোই প্রমোশনাল ভিডিও করে না, সে হচ্ছে অনেস্ট রিভিউ দেয়, একবারে অরিজিনাল যে মুভি যেমন বানাইছে এমনটাই দেয়। তার কারণ হচ্ছে সে তার চ্যানেলে যে 4 মিলিয়ন অডিয়েন্স আছে, তারা তাকে ট্রাস্ট করে, বিশ্বাস করে। যেমন ধরেন, আপনাকে একটা উদাহরণ দিই, বাংলাদেশের শাকিব খান একটা সময় এমন একটা অখাদ্য কুখাদ্য বানাচ্ছিল। এই শাকিব খান এখন হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট বা হাই কোয়ালিটি মুভি কেন চয়েস করতেছে জানেন? এটার একমাত্র কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মুভি রিভিউয়ার যারা আছে তাদের কারণেই কিন্তু অডিয়েন্সের যে টেস্ট অনুযায়ী শাকিব খান কিন্তু বাংলাদেশে আজকে খুব ভালো একটা পজিশনে চলে গেছে। এটা ইন্ডিয়াতে, আজকের ইন্ডিয়াতে এই চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়, ইউটিউবের নতুন একটা পলিসি ইস্যু আসছে, সেটা হচ্ছে সার্কামভেনশন পলিসি ইস্যু। এই পলিসির আন্ডারে আপনার চ্যানেল 3 স্ট্রাইক আসলে আগে কি হতো, চ্যানেল ডিলিট করে দিত, কিন্তু এখন সার্কামভেনশন পলিসি ইস্যুর কারণে, আগেও ছিল, এখন এটা আরো হার্ডলি করছে। এই ইস্যুর কারণে 3 স্ট্রাইক আসলে আপনার চ্যানেলের সাথে সাথে টার্মিনেট করে দেওয়া জায়গা। আর এই একটা চ্যানেল ডিলিট হওয়ার কারণে এআই প্রসেস দ্বারা আপনার যে ফেস, আপনার ভয়েস, দ্বিতীয় কোনো চ্যানেল যদি আপনি ক্রিয়েট করেন, সেই চ্যানেলও কিন্তু এই সার্কামভেনশন পলিসি ইস্যুর কারণে আপনার আপনি একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে 3টা স্ট্রাইক আসার কারণে, পরবর্তী যে কোনো চ্যানেল আপনি ক্রিয়েট করেন না কেন, এই চ্যানেল আপনি অটো ইউটিউব উড়াই দিবে, মানে আপনার কেরিয়ার খতম, ওইখানেই শেষ। এখন বোঝেন কপিরাইট মাফিয়া বলতে বিফোর নিউ একটা মুভি চলতেছে, এখন দেখবেন থিয়েটারে এখন চলতেছে। আর হচ্ছে আপনি ফিল্মি ইন্ডিয়ানের একটা ভিডিও এখনই সার্চ করে দেখে আসলে বুঝতে পারবেন কোন প্রডিউসার তাকে সেই কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে এবং কোন মুভির কারণে দিয়েছে। এটা আমি ডিরেক্ট বলতেছি না, আমার চ্যানেলে কোনো প্রবলেম হইতে পারে সেই জন্য, কিন্তু আমি প্রোটেস্ট করতেছি। বিফোরতে কি আপনারা বুঝতেছেন, বুঝে নেন, যেটার কারণে। আর অ্যাক্টরের নাম বলতেছি টি দিয়ে শুরু, হ্যাঁ, এই অ্যাক্টর কিন্তু ওই মুভিতে অভিনয় করেছেন। এখন কথা হচ্ছে, আপনি যদি টাকা দিয়ে অখাদ্য কুখাদ্য বানান আর অডিয়েন্স যদি সেটা অ্যাকসেপ্ট না করে, এটা কি মুভি রিভিউয়ারের দোষ? কখনোই না। এজন্য ইন্ডিয়াতে একটা পলিসি আছে, লিগাল নোটিশ হচ্ছে, লিগালভাবে কোর্টে গিয়ে আপনি এটার প্রোটেস্ট করতে পারবেন, কিন্তু আপনি ইউটিউবের যে রুলস আছে, এই রুলসের কারণে আপনার কিন্তু কেরিয়ার ওইখানে শেষ হয়ে যাবে। তার হচ্ছে 3টা স্ট্রাইক কিভাবে দিল আমি একটু বলি, একটু বোঝার চেষ্টা করেন কথাগুলো। সেটা হচ্ছে, প্রথমে একটা স্ট্রাইক তাকে দিয়ে দিছে, তারপরে তারা ইমেলে কথা বলতেছিল। ইমেলে কথা বলার পরে সেই প্রডিউসার সেই ইউটিউবারকে ধমকি দেওয়া শুরু করে, তুমি যদি এই ভিডিও রিমুভ, অলরেডি হচ্ছে একটা স্ট্রাইক দেওয়ার কারণে ভিডিও তো রিমুভ হয়ে গিয়েছে। যখন তারা মেলে কথা বলে, সে হচ্ছে ডিসকাশনের জন্য মেলে কথা বলে, তখন প্রডিউসার তাকে ধমকানো শুরু করে এবং এক প্রকার মাফিয়াগিরি দেখানো শুরু করে। তাকে সে অনেক টাকা অফার করে এবং বলে যে আমার এই মুভির ভালো রিভিউ দাও, তা না হলে তোমাকে আরো 2টা স্ট্রাইক দেবো, তোমার চ্যানেল হচ্ছে উড়াই দেবো ইউটিউব থেকে। এখন বোঝেন, সে হচ্ছে যেহেতু সৎ রিভিউয়ার ছিল এবং সে কখনোই টাকা দিয়ে কোনো প্রমোশনাল ভিডিও করে নাই, এখন ভাবেন সে তার কথায় রাজি হবে? সে হয় নাই। তার ভিডিওটা আমি দেখলাম এবং সে মনে হয় জানে না যে ইউটিউবের নতুন পলিসিটা সার্কামভেনশন পলিসি ইস্যুর কারণে তার যদি 3টা স্ট্রাইক আসে, তার চ্যানেলটা একবারে উড়াই দিবে ইউটিউব থেকে, সেইটা হয়তো জানে না। এবং সে কিন্তু অলরেডি প্রোটেস্ট করতেছে, ইন্ডিয়াতে বর্তমানে ট্রেন্ডিংয়ের উপরে ভিডিওটা চলতেছে। তো আমার পক্ষ থেকে বাংলাদেশের যত রিভিউয়ার আছেন, মুভি রিভিউয়ার অন্তত, আর টেক ক্যাটাগরির যত রিভিউয়ার আছেন, সবাই ভাই ভিডিওটা হচ্ছে নিয়ে একটু কথা বলেন, যাতে করে ইউটিউব ইন্ডিয়ার চোখে এই ভিডিওগুলো পড়ে এবং তারা লিগাল, সরকার থেকে লিগাল নোটিশ নেয় এবং
দেখেন অডিয়েন্স কিন্তু এখন পাগল না যে আপনি অখাদ্য কুখাদ্য বানাবেন আর মুভি রিভিউয়ারদের কন্ট্রোল করবেন আর অডিয়েন্স সেটা খাবে। এটা কিন্তু বাংলাদেশে অলরেডি চেঞ্জ হয়ে গেছে, আর ইন্ডিয়া তো দূরের কথা, বুঝছেন। ইন্ডিয়াতে নতুন মাফিয়া যদিও গাজাইছে, আমি জানি না ওনার চ্যানেলটা থাকবে কিনা, আর আমি জানি প্রোটেস্ট করলে হয়তো ওনার চ্যানেলটা টিকবে। আর ভবিষ্যতে এই চ্যানেলটা যদি একবার টিকে যায় তাহলে কিন্তু প্রডিউসাররা আর টাকা খরচ করে অখাদ্য কুখাদ্য বানাবে না, তারা কন্টেন্টে ধ্যান দিবে। তারা হচ্ছে কন্টেন্টে ধ্যান না দিয়ে মুভির গল্পের উপরে ধ্যান না দিয়ে যখন ইউটিউবার্সদের কন্ট্রোল করে খারাপ মুভিকে ভালো প্রমোশনের মাধ্যমে চালানোর চেষ্টা করবে, এই জিনিসটা কিন্তু কমে যাবে। আজকের এই চ্যানেলটা যদি টিকে যায়, এটা হয়তো নতুন একটা শুরুয়াত হতে যাচ্ছে। এটা বাংলাদেশেও হচ্ছিল এবং বাংলাদেশেও অনেক আমি দেখেছি, কখনোই ভিডিও বানাইনি। তবে আজকের এই ফিল্মি ইন্ডিয়ান চ্যানেলটা আমি বহুদিন ধরে ফলো করি, আজকে এই জন্য ভিডিওটা বানাইলাম। বাকি আপনার মতামত, কপিরাইট মাফিয়াদের কারণে যদি ইউটিউব কেরিয়ারে পুরো চেঞ্জ চলে যায়, ইউটিউব কেরিয়ারটাই ধ্বংস হয়ে যায়, তাহলে আমার তো মনে হয় এটা ইউটিউবের নতুন একটা ভুল ধারণা। ইউটিউব এমন একটা পলিসি ক্রিয়েট করে রাখছে যে কপিরাইট এই যে আর সার্কামভেনশন পলিসি ইস্যুর কারণে ইউটিউব একেবারে ক্রিয়েটারদেরকে একটা কেমন একটা ধ্বংস করে দিচ্ছে ভাই। এদিকে ফেসবুক তো যা করতেছে এটা নিয়ে কথা বললাম না। ইউটিউব আমি শুরু থেকে আমার ইউটিউবের প্রতি একটা ঝোঁক ছিল, তো এই কারণে ইউটিউব নিয়ে একটু বেশি ঘাটাঘাটাই করি। বাকি যতটুকু বলছি, যতটুকু বুঝাইতে পারছি, আপনার মতামত কমেন্টে জানাবেন। আর বাংলাদেশে আমার হয়তো এখনো পর্যন্ত জানা নেই যে বাংলাদেশে কোনো প্রবলেম হলে আমরা কোথায় কাকে ট্যাগ করতে পারি, বা বাংলাদেশে এরকম বড় কোনো ইউটিউব ইন্ডিয়ার মতো বড় কোনো কমিউনিটি আছে কিনা আমার সেটাও জানা নেই। আপনারা যদি অনেক বড় বড় ক্রিয়েটারের কাছে আমার এই ভিডিওটা যায়, অবশ্যই আপনি কমেন্টে একটু জানাবেন, আমি হয়তো জানতে পারবো যে এরকম কোনো কিছু বাংলাদেশে তো অবশ্যই আছে, হয়তো আমি জানি না। যদি কোনো প্রবলেম হয়, কোনো চ্যানেলের কিছু হয়, তো আমরা বাংলাদেশের বড় কমিউনিটিতে পোস্ট করলে যেন কারো নজরে আসে, তার সেই নজরের মাধ্যমে আমরা ইউটিউবের কাছে যেন পৌঁছাইতে পারি, এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা একটু কমেন্টে জানাবে। বাকি ভাই বর্তমানে অনলাইন কেরিয়ার খুবই রিস্কের মধ্যে আছে, তো এত রিস্ক নিয়ে এখন অনেকেই কাজ সেরে ইউটিউবে চলে আসছিল, এখন সার্কামভেনশন পলিসি ইস্যুর কারণে তারা এখন খুবই বিপদের মধ্যে আছে। কন্টেন্ট ক্রিয়েশন এখন একেবারে ফুলভাবে পেশায় নিতে পারতেছে না লোকজন। এই জিনিসগুলো আমার মনে হয় ফেসবুক, ইউটিউবে এই দুটো জিনিস যদি ফিক্সড করতে পারে, যে একটা মানুষ তার জীবনের সর্বোচ্চ দিয়ে অনলাইনে আসতেছে কিন্তু তার কেরিয়ার একবার হুমকির মুখে, সার্কামভেনশন পলিসি ইস্যুর কারণে ইউটিউবে একবারে কেরিয়ার, আপনার একটা চ্যানেল টার্মিনেট হয়ে গেলে আপনি জানেন যে জীবনে কোনোদিন আপনি আর চ্যানেল ক্রিয়েট করতে পারবেন না। যদিও করেন, সেই চ্যানেল এআই দ্বারা আপনাকে আপনার ভয়েস, আপনার ফেস ম্যাচিং করে সেই চ্যানেলটাকেও কিন্তু ইউটিউব উড়াই দেবে। এটা আসলে খুবই খারাপ একটা প্রসেস। এই প্রসেসটা ইউটিউবের চেঞ্জ করা উচিত। আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন। বাকি কোনো না কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।